আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে গতিবিদ্যার আজকের লেকচারে স্বাগতম। আজকে আমরা বন্দুকের গুলি সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই ধরনের প্রবলেম তোমরা ক্লাস 9-10-এও কিছুটা দেখছো, যে ধরো একটা বন্দুক থেকে একটা গুলি একটা সার্টেন বেগে যদি বের হয় এবং এটা যদি একটা কাঠের তক্তা বা একটা গাছের মধ্যে প্রবেশ করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ধরো বেগ হারাইলো, বেগ হারানোর পরে সে গাছের গুড়ির একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করছে, তো এরপরে সে যদি সম্পূর্ণ বুলেটটা যদি থেমে যায় তাহলে সে ওই কাঠের তক্তা বা গাছের গুড়িকে কতটুকু ভেদ করতে পারবে। এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা এর আগেও ক্লাস 9-10 দেখছো। তো এই টাইপের কিছু ম্যাথ আমরা এইচএসসিতেও দেখব। তো আমাদের জিনিসটা কীরকম ছিল, তো ধরো এটা আমাদের একটা কোনো একটা কাঠের তক্তা, ঠিক আছে। এখান থেকে ধরো একটা বুলেট এরকম, ঠিক আছে। বুলেট হচ্ছে তোমার ইউ আদি বেগে এই গাছের গুড়িটাকে আঘাত করে সে এই গাছের গুড়ি বা কাঠের তক্তাটাকে হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স ভেদ করছে, ঠিক আছে। ধরলাম এতটুকু ভেদ করছে, তো এতটুকু ডিস্টেন্স আমরা ধরে নিলাম যে S1, ঠিক আছে। ভেদ করার পর তার একটা বেগ হয়েছে V1। তো এরপরে ওই বন্দুকের গুলিটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করার পর থেমে যাবে, ঠিক আছে। তো ধরলাম S2 দূরত্ব অতিক্রম করার পরে বন্দুকের বেগ হয়েছে আমার V2, ঠিক আছে। যে V2-র মান কত, 0, মানে বন্দুকটা থেমে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগে, আমাদের ত্বরণ কিন্তু এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে এই ইউ আদি বেগে বুলেটটা যখন এই কাঠের তক্তাটাকে আঘাত করছে তখন তার বেগ কিছুটা হারাইছে, তার মানে কি তার একটা ত্বরণের হয়েছে, মানে মন্দন হয়েছে আর কি, ঠিক আছে। বেগের হ্রাস যেহেতু হয়েছে, মন্দন হয়েছে, তো এই মন্দনটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। তো আমরা এখানে কিভাবে লিখতে পারি, যে এখানে লিখতে পারি যে শুরুতে V1 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2AS1, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা বের করব। এটা আমাদের কি হবে, ইউ স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার বাই 2S1। তো পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের বুলেটটা আর একটু দূরত্ব অতিক্রম করে থেমে গেছে, মানে S2 দূরত্ব অতিক্রম করে যখন থেমে গেছে, তখন আমরা কি লিখতে পারি যে V2 স্কোয়ার সমান V1 স্কোয়ার মাইনাস 2AS2, তাই না। তো এখানে V2 স্কোয়ারটা কিন্তু 0, আর V1 স্কোয়ার আমাদের কি ছিল, আচ্ছা V1 তো V1ই থাকবে, V1 স্কোয়ার মাইনাস 2, এর মানটা আমরা বসাই দেবো এখানে, ঠিক আছে। ইউ স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার বাই 2S1 ইন্টু হচ্ছে আমার S2। তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা কি লিখতে পারি যে V1 স্কোয়ার সমান এই 2 আর এই 2 কাটা, S2 ইন্টু তোমার ইউ স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার S1। ওকে, তো এখান থেকে আমরা ধরো এক লাইন ক্যালকুলেট করে S2টা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথই আমাদের পরীক্ষায়ও আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টও আমরা এই ধরনের অনেক ম্যাথ দেখব যে আসছে আমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করব। তো আসো আমরা কিছু এই টপিক রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। তো দেখো শুরুতে আমাদের কোশ্চেনটা কি বলছে, আমাদেরকে বলছে একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে, ঠিক আছে। এই ধরনের ম্যাথ তোমরা 9-10-এও পড়ছো, দেখছো এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে আসে, বুয়েটে আসছে, কুয়েটে আসছে। তো চলো আমরা ম্যাথটা সলভ করি। এখানে কি বলছে, একটি বন্দুকের গুলি কোনো একটি দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। তো আমরা ধরলাম যে বন্দুকের একটা আদি বেগ আছে, আদি বেগটা হচ্ছে ইউ, ঠিক আছে। বন্দুকের না, অ্যাকচুয়ালি গুলির আদি বেগ, বন্দুকের গুলির
আদি বেগ হচ্ছে আমরা ধরলাম ইউ, আর হচ্ছে শেষ বেগ হচ্ছে ধরলাম, শেষ বেগ বলতে প্রথম ক্ষেত্রে আর কি, শেষ বেগটা হচ্ছে v1 ধরলাম, ঠিক আছে। আর দূরত্ব, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব আমরা ধরলাম s1, s1টা আমাদের কত দেয়া আছে 0.05 মিটার। আচ্ছা 0.05 মিটার। তো গুলিটি দেয়ালের মধ্যে কত দূর প্রবেশ করে থেমে যাবে, তাহলে আমরা এখানে সূত্র লিখি। সূত্রটা কি লিখবো বলো তো? v1 স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার মাইনাস 2a s1, যেহেতু আমাদের ত্বরণটা ঋণাত্মক তাই আগে মাইনাস চিহ্ন দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের হচ্ছে আচ্ছা অর্ধেক বেগ হারায় যেহেতু বলছে, তার মানে v1 এর মান কত হবে বলো তো? v1 এর মান হবে u/2। তো এখানে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই 4, ইউ স্কোয়ার বাই 4 সমান ইউ স্কোয়ার মাইনাস 2a s1। আচ্ছা s1 এর মান আমাদের দেয়া আছে, s1 এর মান আমাদের কত 0.05, ঠিক আছে, ওটা আমরা বসাই দিব। তো দেখো এখান থেকে আমরা a যদি ক্যালকুলেট করি, আমরা যদি একটু লিখি এরকম হবে, দেখো 2a ইন্টু 0.05, ঠিক আছে, 2a ইন্টু 0.05 সমান আমাদের কি হবে 3u স্কোয়ার বাই 4। ওকে, তো এখানে দেখো একটা জিনিস, আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেট করি, আমাদের এটা আসবে এরকম 7.5 ইউ স্কোয়ার, ঠিক আছে। তো এ আমাদের কি আসতেছে 7.5 ইউ স্কোয়ার। এখন আমাদের বলছে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে, ঠিক আছে। তার মানে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারে, একটা লিমিটেশন যেহেতু তারা সেট করে দিয়েছে, তার মানে কি আমাদের এখন শেষ বেগটা হবে 0। তো গুলিটি আমরা এরকম লিখতে পারি যে গুলিটি দেয়ালের মধ্যে s2 মিটার প্রবেশ করে s2 মিটার প্রবেশ করে থেমে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের কি v2টা হচ্ছে 0। ওকে, তাহলে এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব আগের মতোই যে v2 স্কয়ার সমান v1 স্কয়ার মাইনাস 2a s1, ঠিক আছে। এখন v2 তো 0, v1 স্কয়ার কত ইউ স্কয়ার বাই 4, আর a এর মানও বসাই দিই আমরা 2 ইন্টু 7.5 ইউ স্কয়ার s1, ঠিক আছে। আচ্ছা s1 না, এটা হচ্ছে s2 হবে, s2। তাই এখান থেকে যদি আমরা s2টা ক্যালকুলেট করি, আমাদের s2টা কত আসবে? s2টা আমাদের আসবে, আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এখানে ইউ স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এই 2 আর 7.5 গুণ দিলে হবে কত 15, 15-র সাথে আরও 4 যদি গুণ দেই হবে 60। তো আমাদের এরকম হবে 1/60 মিটার, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো এরপরের ম্যাথটা চুয়েটে আসছে। একটি বন্দুকের গুলি 100 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে ছড়ায় 15 সেন্টিমিটার পুরু ছাদ ভেদ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি পুনরায় উপর হতে নিচে এ ছাদটিকে আঘাত করার পর আর কত দূর ছাদটি ভেদ করবে, ঠিক আছে। তো জিনিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ধরো এরকম একটা ছাদ আছে এরকম, ঠিক আছে, একটা ছাদের একটা লেয়ার হচ্ছে এরকম, ঠিক আছে। তো একটা গুলি হচ্ছে আমরা 100 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে ছুটছি, ঠিক আছে। আচ্ছা, এটা ছাদের একটা নির্দিষ্ট পুরুত্ব আছে, ওটা আমাদেরকে বলে নাই। আচ্ছা এখন দেখো, মানে আমাদের
এক গুলিটা আমরা উপরের দিকে ছুটছি 100 কিলোমিটার পার আওয়ার বেগে। তো ধরলাম এই যে এরকম, এটা হচ্ছে আমার ইউ। ইউ হচ্ছে কত আমাদের 100 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি এরকম আসবে 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। তো এটা যদি আমি ক্যালকুলেট করি আমাদের আসছে 27.78 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ইউ বেগে আমরা আঘাত করছি। আঘাত করার ফলে হচ্ছে গুলিটা হচ্ছে অর্ধেক বেগ হারায় 15 সেন্টিমিটার এটাকে ভেদ করে। তো ধরলাম এতটুকু আমাদের 15 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের S1, ধরলাম যে 15 সেন্টিমিটার, ঠিক আছে, বা 0.15 মিটার। ওকে, তো দেখো একটা জিনিস, আমি যদি একটু ভালো মতো লিখি, হ্যাঁ ঠিক আছে, 15 সেন্টিমিটার গুলিটা হচ্ছে আমার গেছে। আচ্ছা, এখন অর্ধেক বেগ হারায়, তার মানে কি এখন আমাদের বেগটা হবে কি V1 হবে এটার অর্ধেক, 27.78 যেটা পাইছি এটার অর্ধেক। এটা যদি আমার অর্ধেক করি আমাদের আসবে কত 13.89, ঠিক আছে, 13.89 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে গুলিটি পুনরায় উপর থেকে নিচে ছাদটিকে আঘাত করার পর আর কত দূর ছাদটিকে ভেদ করবে। তো ওই গুলিটাই আবার যদি পুনরায় উপর থেকে নিচে আঘাত করি, এই যে এইভাবে আঘাত করি, সেম গুলিটাই, মানে কোন গুলি বলো তো? এখন আমরা গুলির বেগ কোনটা নিব, ইউ নিব নাকি V1 নিব? অবশ্যই V1 নিব, কারণ গুলিটা কিন্তু 15 সেন্টিমিটার ভেদ করার পরে, যখন উপর থেকে গুলিটা ছুটছি 15 সেন্টিমিটার ভেদ করার পরে সে কিন্তু অলরেডি অর্ধেক বেগ হারায় V1 হয়েছে। তারপরে পুনরায় গুলিটাকে আবার নিচে আঘাত করা হলো, তার মানে এখন এক্ষেত্রে আদি বেগটাই হবে V1 গুলির। তার মানে এখন আবারও আমরা এখানে লিখব কি V1 হচ্ছে আমাদের 13.89 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইভাবে তোমরা হচ্ছে জিনিসগুলা চিত্র এঁকে ভিজুয়ালি দেখাই দিবা, তাহলে দেখবা যে তোমাদের ম্যাথগুলা বুঝতে সুবিধা হবে। তো V1 যখন আমাদের গুলিটা গেছে, তো সেক্ষেত্রে আর গুলিটা কত দূর প্রবেশ করবে, ঠিক আছে। তো গুলিটা ছাদ থেকে আর কতটুকু প্রবেশ করবে, ধরলাম যে এই যে এতটুকু হচ্ছে আমাদের, ঠিক আছে, গুলিটা প্রবেশ করছে এতটুকু ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার S2। তো S2টা আমাদের কত, এটাই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা তোমরা চিত্রের সাহায্যে বুঝতে পারছো। তো আমি যদি এখন লিখি যে একদম শুরুতে হচ্ছে আমাদের কি বের করতে হবে বলো তো? এখানে ত্বরণ বের করতে হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো গুলিটাকে উপরে ছুটছি তাই না, গুলিটা উপরে ছুড়লে এখন আমাদের তো একটা অভিকর্ষ ত্বরণ যেহেতু উপরে কাজ করে জি, মানে উপর থেকে নিচে যখন আমরা কোনো একটা বস্তুকে ঢিল ছুরি, এই ধরনের অঙ্ক তোমরা করছো, তখন আমাদের জি ইউজ করতে হয়। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের জি ইউজ করার কিন্তু দরকার নাই। কেন দরকার নেই? কারণ দেখো আমরা যখন উপরে জিনিসটাকে ছুড়ছি তখন আমরা কি অভিকর্ষের বিপরীতে ছুটছি না, তখন কি আমরা -g ইউজ করতাম, মানে আমাদের কার্যকর ত্বরণটা আসতো কি, যদি আমরা উপরে যদি আমরা এ ত্বরণে ছুরি তাহলে হচ্ছে আমাদের কার্যকর ত্বরণটা আসতো কি a-g, যখন আমরা উপরে ছুটছি, যেহেতু আমরা অভিকর্ষের বিপরীতে ছুটছি। কিন্তু আমরা যখন আবার জিনিসটাকে নিচে ছুঁড়ে ফেলছি, মানে নিচে আবার গুলিটাকে ছুঁড়ছি, মানে নিচে গুলিটাকে যখন আবার ছুঁড়ছি তখন কি অভিকর্ষের সাথেই যাচ্ছে, তখন আমাদের কি হবে a+g হবে। তো এই যে -g আর +g দুইটা মিলে অ্যাকচুয়ালি জি এর কোনো প্রভাব থাকে না, ঠিক আছে। মানে এখানে আমাদের জি এর কোনো প্রভাব থাকবে না,
আমরা গুলিটাকে যেই ত্বরণে ছুটছি ওই ত্বরণটাই আমরা দুই ক্ষেত্রেই কনসিডার করব, কারণ আমাদের জি, আমরা যখন গুলিটাকে উপরে ছুড়ব তখন আমাদের মাইনাস জি হবে, আর আমরা যখন গুলিটাকে নিচে ছুড়ব তখন প্লাস জি হবে। তো আলটিমেটলি আমাদের জি এর কোনো ইফেক্ট এখানে থাকতেছে না। সো আমরা অনলি এ ত্বরণটা নিব, মানে যেই ত্বরণে আমরা গুলিটাকে উপরে ছুড়ছি ওই একই ত্বরণেই কিন্তু গুলিটা আবার নিচে নামবে, কারণ যেহেতু আমাদের কিছু বলা নেই আমরা অবশ্যই এটাকে সমতরণ ধরে নিব। আচ্ছা, তো আমরা দেখো ম্যাথটা করি। দেখো আমাদের শুরুতে কি বলছে, বন্দুকের গুলি 100 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে ছড়ায়, 15 সেন্টিমিটার পুরো ছাদ ভেদ করার পর অর্ধেক বেগ হারায়। তো আমরা লিখি যে, এখন আমাদের তো সব আমরা চিত্রেই বলে দিছি, এভাবে লিখবো যে v1 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a/s1। ঠিক আছে, এখান থেকে আমরা কি বের করব বলো তো? এখান থেকে আমরা বের করব হচ্ছে a এর মানটা, ত্বরণ। ঠিক আছে, তো ত্বরণ আমরা এইভাবে লিখতে পারি, a সমান আমাদের হবে ইউ স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার বাই 2s1। ঠিক আছে, তো দেখো আমাদের সবগুলা মানই কিন্তু দেয়া আছে, আমরা যদি জাস্ট মানগুলো বসাই দিই, ইউ আমাদের কত দেওয়া ছিল 27.78, ভি কত দেওয়া আছে আমাদের 13.89। ঠিক আছে, s1 কত দেওয়া আছে আমাদের বলো তো 15, মানে 15 সেন্টিমিটার 0.15 মিটার। তো আমরা যদি এই জিনিসটা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার কত আসে, আমাদের অ্যান্সার আসতেছে এরকম, অ্যান্সার আসতেছে আমাদের। ঠিক আছে, (1929.321)। ঠিক আছে, এত মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণেই কিন্তু গুলিটা আবার উপর থেকে নিচে আসবে। ঠিক আছে, ওই এই আদিবেগে, যেই বেগটা আমরা উপরে ছুড়ার পর পাইছি অর্ধেক হয়ে গেছে, ওই আদিবেগেই গুলিটা এসে থেমে যাবে। ওকে, যেহেতু ছাদটা কতটুকু ভেদ করে থেমে যাবে। ঠিক আছে, সো S2-তে যখন আসছে তখন আমাদের কি, S2 দূরত্ব অতিক্রম করার সময় V2টা কি 0। ওকে, V2টা হচ্ছে আমার 0, কারণ গুলিটা যেহেতু ছাদটিকে আঘাত করার পর গুলিটা এর বেশি আর ভেদ করতে পারবে না, তাই গুলিটা থেমে যাবে। তো আমরা এখন কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে v2 স্কোয়ার সমান v1 স্কোয়ার মাইনাস 2a/s1, s1 না s2। তো s2-র মানটাই আমরা এখানে বাইর করব। আমরা যদি লিখি s2 সমান আমরা কি লিখতে পারি, s2 সমান আমরা লিখতে পারি যে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তো দেখো আমাদের কিন্তু সব মান দেয়া আছে। v1 এর মান কত 13.89, v2 হচ্ছে আমাদের 0, আর a আমরা পাইছি 2 × 1929.321। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের s2 এর মানটা কত আসে, আমাদের s2-র মান আসতেছে 0.05 মিটার। ঠিক আছে, 0.05 মিটার, বা আমরা যদি লিখতে পারি এরকম লিখতে পারি 5 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে কি গুলিটাকে আমরা যদি পুনরায় উপর থেকে নিচে আঘাত করি তাহলে 5 সেন্টিমিটার গুলিটা ছাদটাকে ভেদ করতে পারবে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা পরের ম্যাথটা দেখি। দেখো এই ম্যাথটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এবং এই ম্যাথটা হচ্ছে MCQতে আসছে ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে এই যে 13-14 সালে তখন কিন্তু রিটেন ছিল না, রিটেন হচ্ছে মাত্র 2-3 বছর হয়, 3-4 বছর হয় রিটেন ইউজ, মানে রিটেন অ্যাড করছে। এর আগে কিন্তু রিটেন ছিল না, সব MCQ। এবং তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তার মানে তোমাকে এই ম্যাথটা MCQ, তুমি এই ম্যাথটা করার জন্য সময় পাবা হচ্ছে 45 সেকেন্ডের মতো সময় পাবা। ঠিক আছে,
মানে অ্যাকচুয়ালি এই ম্যাথ তোমাকে 45 সেকেন্ডেই সলভ করতে হবে এরকম না বিষয়টা, মানে পার এমসিকিউ সলভ করার জন্য তুমি 45 সেকেন্ড সময় পাবে। তো চেষ্টা করবা এই ধরনের ম্যাথ যাতে 1 থেকে 1 মিনিট 10 সেকেন্ডের বেশি যাতে সময় না যায়, ঠিক আছে। এখন যেহেতু আমি তোমাদেরকে বুঝাচ্ছি তাই একটু হয়তো সময় বেশি নিব, কিন্তু তোমরা যখন আরও প্র্যাকটিস করবা তখন চেষ্টা করবা ঢাকা ইউনিভার্সিটি কোনো ম্যাথের প্রশ্নের পাশে যদি ঢাকা ইউনিভার্সিটি লেখা দেখো, ওই ম্যাথটা অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করবা এবং চেষ্টা করবা 1 মিনিটের মধ্যে সলভ করতে, তাহলে হচ্ছে তোমাদের ভালো প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো এই ম্যাথটা আমরা করি। আমাদের কী বলছে, একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, বুলেটটির গতি 4 গুণ বৃদ্ধি করলে ইহা কয়টি ওই একই মাপের তক্তা ভেদ করতে পারবে। ঠিক আছে, তো একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, বুলেটটার গতি যদি আমি 4 গুণ বাড়াই তাহলে ওই একই মাপের তক্তা কয়টা ভেদ করতে পারবে। ঠিক আছে, তো আমরা ধরি যে বুলেটটা কি কাঠের তক্তাটাকে পুরাপুরি ভেদ করতে পারে, তার মানে কি আদি বেগ ইউ আর শেষ বেগ কত 0, যেহেতু পুরাপুরি ভেদ করছে। তো ধরি যে বুলেটের আদি বেগ কত, বুলেটের আদি বেগ, এই ম্যাথটা যেহেতু এমসিকিউতে আসছে, এখানে যেহেতু আমাদের রিটেন আকারে দিচ্ছে আমি তাই রিটেনের মতোই লিখতেছি। ঠিক আছে, কারণ এমসিকিউতে থাকলে তোমাকে অপশন দিয়ে দিত, তখন কিন্তু খুব দ্রুত সময়ে ম্যাথটা করতে হবে, এবং তোমরা এই ধরনের ম্যাথ যত প্র্যাকটিস করবা তত দেখবা তোমরা ম্যাথগুলো পারবা। ধরলাম বুলেটের আদি বেগ হচ্ছে ইউ আর শেষ বেগ হচ্ছে 0, ভি হচ্ছে 0, ভি আচ্ছা ভি ধরি, ভি হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটা কাঠের তক্তা বুলেটটা হচ্ছে ভেদ করতে পারে, তো আমরা ধরলাম যে কাঠের তক্তা পুরাপুরি কাঠের তক্তার যে পুরুত্ব সেটা হচ্ছে এস। ঠিক আছে, আমি যদি এভাবে লিখি যে কাঠের তক্তার পুরুত্ব হচ্ছে আমার এস মিটার। ওকে, আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, তাই না। এখান থেকে কিছুই না, আমরা জাস্ট এ এর মানটা বের করব। এ আমাদের কি হবে বলো তো, জাস্ট কিছুই না ইউ স্কোয়ার বাই 2s, যেহেতু ভি এর মান 0। ওকে, আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন বুলেটটার বেগ হচ্ছে গতি 4 গুণ বৃদ্ধি করছে, যেটা আগে ইউ ছিল সেটা এখন 4u হয়েছে, তখন সে একই মাপের কয়টা তক্তা ভেদ করতে পারবে। তো এখন হচ্ছে আমাদের বুলেট ধরলাম যে বুলেটটি এন মানে এন সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। ঠিক আছে, বুলেটটি এন সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। আচ্ছা এখন দেখো আমরা কি করব, এবং এখন বুলেটটির যে আদিবেগ, এক্ষেত্রে বুলেটটির আদিবেগ কত হবে 4u, যেহেতু 4 গুণ বাড়ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি লিখব, এখন আমাদের ত্বরণ কিন্তু ফিক্সড, ত্বরণ কিন্তু কনস্ট্যান্ট, তো আমরা শেষ বেগ তো 0ই। ঠিক আছে, শেষ বেগ যেহেতু 0, আমি যদি একবারে লিখি এভাবে লিখতে পারি যে 0 স্কোয়ার সমান দেখো 4u স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস 2as, এ এর মান কত ইউ স্কোয়ার বাই 2s। আচ্ছা এখন বুলেটটা যদি একটা তক্তা ভেদ করে শুধু এস দূরত্ব অতিক্রম করবে, বুলেটটা যদি এন সংখ্যক তক্তা ভেদ করে তাহলে টোটাল দূরত্ব কত হবে বলো তো, এনএস হবে না, এনএস হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝছো, কিছুই না, জাস্ট এটা হচ্ছে আমাদের ভি, এটা ইউ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এস।
ঠিক আছে। তো আমরা এরকম লিখতে পারি, দেখো যে এটা তো জিরোই আছে, আমরা যদি 4u স্কোয়ারটাকে এই পাশে আনি, এটা এরকম লিখতে পারি যে 16u²। তো দেখো এখানে অনেক জিনিস কাটাকাটি যাচ্ছে, এই 2 কাটা এস কাটা, আমরা লিখতে পারি n²। ঠিক আছে। তো ইউ স্কোয়ার যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেই, n সমান হবে আমার 16। তার মানে বুলেটের বেগ যদি আমরা 4 গুণ বাড়াই তাহলে বুলেটটা টোটাল 16টা তক্তা ভেদ করতে পারবে। ওকে, ঠিক আছে। চলো আমরা পরের ম্যাথটা দেখি। দেখো পরের ম্যাথটা কী বলছে। একটি বন্দুকের গুলি 60.96 মিটার পার সেকেন্ড বেগে চলে একটি গাছের গোড়ায় 0.2286 মিটার ছেদ করে ঢুকল। বন্দুকের গুলিটি যদি একই বেগে একই ধরনের 0.127 মিটার পুরো একখণ্ড কাঠের ভিতর প্রবেশ করে, তবে কত বেগে বন্দুকের গুলিটি কাঠখণ্ড থেকে বের হয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা, দেখো এই ম্যাথটাও আগের ম্যাথগুলোর মতোই। আমি যদি ম্যাথটা লিখি, কি বলছে, একটি বন্দুকের গুলি 60.96 মিটার পার সেকেন্ড বেগে চলে একটি গাছের গোড়ায় 0.2286 মিটার ছেদ করে ঢুকলো, মানে ঢুকে তার বেগটা 0 হয়ে গেছে। ঠিক আছে। তো ধরলাম যে ইনিশিয়ালি বন্দুকের গুলির যে আদি বেগ সেটা হচ্ছে ইউ। ঠিক আছে। তো ধরলাম শুরুতে, ঠিক আছে, শুরুতে গুলির আদি বেগ কত, ইউ আমাদের দেয়া আছে কত, 60.96 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর হচ্ছে আমাদের শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0। আচ্ছা, মানে দূরত্ব কত, আমাদের অতিক্রান্ত দূরত্ব, যতটুকু দূরত্ব বুলেটটা অতিক্রম করছে সেটা হচ্ছে আমাদের দেয়া আছে 0.2286 মিটার। তো আমাদের কাজ কি বলো তো? কাজ হচ্ছে আমাদের ত্বরণ বের করা। আমি একবারে যদি লিখে দিই, ত্বরণটা কি হবে বলো তো, এ সমান v² - u²/2s, তাই না? ওই সূত্র থেকে একবারে লিখে দিলাম, মান বসায় দাও। 60.96² - 0²/2 ইন্টু 0.2286। ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের ত্বরণটা কত আসবে, 8128। ওকে, আমাদের ত্বরণের মানটা আসতেছে 8128 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো ওই সেম বুলেটটাই যদি একই বেগে, ঠিক আছে, একই বেগে বলতে কোন বেগ বুঝাইছে বলো তো, এই যে ইউ যে আমাদের আদি বেগটা দেওয়া ছিল না 60.96, ওই একই বেগে যদি 0.127 মিটার পুরো একখণ্ড কাঠের ভেতর প্রবেশ করে, তবে কত বেগে বন্দুকের গুলিটি কাঠখণ্ড থেকে বের হয়ে আসবে। ঠিক আছে। তো এখানে দেখো জিনিসটা, এখানে কিন্তু আমাদের ত্বরণ কিন্তু সেমই আসবে, যেহেতু আমাদের মধ্যে কোনো বাধা নাই, তার মানে ত্বরণ সেম। তা ত্বরণ সেম, আমরা ধরলাম যে বুলেটটি হচ্ছে তোমার v' বেগে হচ্ছে কাঠখণ্ড থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে। বুলেটটি হচ্ছে v' বেগে কাঠখণ্ড থেকে বের হয়ে আসবে। ওকে, তো দেখো এখন আমাদের v' মানটা আমরা বের করব। ঠিক আছে। তো v' মানটা কি হবে বলো তো, v' মানটা হবে v' সমান u², যেহেতু ওই একই আদি বেগ, u² - 2a/s²। ঠিক আছে। s²র মান কিন্তু আমরা জানি। ঠিক আছে। এটা ধরো তুমি, আচ্ছা এটা ধরো s1, ঠিক আছে, আর ওইটা s2। তো
এস টুর মানও কিন্তু আমরা জানি, এখান থেকে জাস্ট ভি প্রাইমের মানটা বের করে ফেলবো। রুট ওভার অফ এটা কত ছিল 60.96, ওকে 60.96 মাইনাস 2, এ ছিল আমার 8128, তাই না? আর এটা 0.127, 8128। আচ্ছা, ইনটু হচ্ছে আমার 0.127। এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার আসবে, এখানে লিখে দেই আমাদের অ্যান্সারটা কত আসে। রুট ওভার অফ 60.96 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8128 ইন্টু 0.127, এটা করলে আমাদের অ্যান্সার হচ্ছে 40.64 মিটার পার সেকেন্ড। 40.64 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই ধরনের ম্যাথ তোমরা পারবা। তো আমাদের আজকের ক্লাসের আরেকটা ম্যাথ, লাস্ট ম্যাথ বলতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, 100 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বুলেট 1 মিটার পুরো বালির স্তূপ ভেদ করে বেরিয়ে আসার সময় 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। 100 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন বুলেটকে সম্পূর্ণ থামাতে কত মিটার পুরো বালুর স্তূপ প্রয়োজন? একদম আগের ম্যাথগুলোর মধ্যে। আমি যদি এখন ডিটেলসে না লিখে শর্টকাটে করে দিই, দেখো আমরা কি করব। আমাদেরকে কি করতে হবে, 100 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত বুলেট হচ্ছে তোমার 1 মিটার পুরুষ বালির স্তূপ ভেদ করায় বেরিয়ে আসার সময় 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তার মানে ইউ হচ্ছে 100, এখানে ভি1টা হচ্ছে 40। ওই 100 মিটার পার সেকেন্ড বেগটাকে যদি আমরা সম্পূর্ণ থামাতে চাই বুলেটটাকে, তাহলে কত মিটার বালুর স্তূপ প্রয়োজন? একদম সিম্পল। তো শুরুতে আমি যদি একবারে লিখে দিই, আমি কী লিখবো বলো তো? আমরা এখান থেকে এ বের করবো, তাই না? ত্বরণ আমাদের হবে কি 100 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1। ওকে, তো আশা করি বুঝতে পারছো কীভাবে লিখছি। ওই সূত্রের জাস্ট প্রয়োগ করে দিছে। আগের ম্যাথগুলো যদি ভালো মতো দেখে থাকো, এই লাইন কীভাবে লিখছি একদম বুঝে যাবো। ঠিক আছে, আমাদের অ্যান্সার এসেছে 4200। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, কত মিটার পুরো বালুর স্তূপ প্রয়োজন? আমরা S2 মানে এস বাইর করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, বা S2 যেটা বলো, S2টা আমাদের কি হবে বলো তো? S2টা আমাদের হবে 100 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইডেড বাই, ঠিক আছে, 2 ইন্টু 42। এই ম্যাথগুলা যদি তোমাদের MCQতে দিয়ে দেয় তখন কি এত ডিটেলসে কি লেখার সময় আছে? শর্টকাটে করতে হবে না? এই কারণে এই ম্যাথটা আমি শর্টকাটে দেখাই দিলাম। ঠিক আছে, তুমি যদি আগের ম্যাথগুলো বুঝে থাকো, এই লাইনগুলো কীভাবে লিখছি তুমি একদম ক্লিয়ারলি বুঝে যাবে। তাও যদি তোমরা না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে 1.1904। ঠিক আছে, 1.1904 মিটার, এত মিটার হচ্ছে আমার বালুর স্তূপ প্রয়োজন। ঠিক আছে, তো এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই এই ম্যাথটা বাসায় প্র্যাকটিস করবা এবং কমেন্ট সেকশনে হচ্ছে অ্যান্সার জানাতে পারো। ঠিক আছে, তো এই ম্যাথটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য। তোমরা যদি আগের ম্যাথগুলো ভালো মতো বুঝে থাকো, এই ম্যাথটাও তোমরা একটু ট্রাই করলেই পারবা, আশা করতেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।